মনে রাখবেন, মানুষ কিন্তু সামান্য বস্তু নয়। আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ, আমাদের দ্বারা বা কী বা হবে। ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা ঘাসের আগায়, একটা দূর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে। আর ওই শিশিরের মধ্যে দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে। ভারী ভরসা হলো, ভারী আনন্দ হলো। ভাবলাম এই একটি ছোট্ট ঘাস, তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির, এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার বুকে পরমপিতাকে ধারণ করতে? তাহলে বুঝুন, এই অন্তত চেষ্টাটুকু করুন পরমপিতাকে ধারণ করতে, তাকে কষ্ট না দিতে। একদিন তিনি আশ্রমের মধ্যে ঘুরছেন, সেখানে আমি কিন্তু ঠাকুরের কথা বলবো, আমি সংগঠনের কথা বলতে এখানে আসিনি। আমি এসেছি ঠাকুরের জীবন দর্শন আলোচনা করার জন্য। তো ঠাকুর আশ্রমের মধ্যে ঘুরছেন, সেখানে চারুচন্দ্র সরকার বলে একজন দাদা, যার হাতের লেখা ছিল চমৎকার, তিনি ঠাকুরের বাণীগুলি লিখে আশ্রমে টাঙিয়ে রাখতেন। হয়তোবা সেই থেকেই আজও এই যে বাণীগুলি টাঙানো হচ্ছে তারই হয়তো প্রেরণাপুষ্ট। সেই চারুচন্দ্র সরকার মহাশয় বয়সকালে অসুস্থ হয়ে পড়েছেন, শরীর খারাপ হয়ে গেছে। রাস্তায় ঠাকুরের সাথে দেখা, ঠাকুর বলছেন, চেহারা অমন হয়েছে কেন? মানে শরীর খারাপ হয়ে গেছে। চারুদা বলছেন, কি করব, পেটের অসুখ, তার উপর এখন আবার আমাশা হয়েছে। ঠাকুর বলছেন, তা অসুখ হলি প্যারির কাছে ওষুধ খালি হয়? আপনারা জানেন আশ্রমের ডাক্তার প্যারিদা। তো চারুদা বলছেন, আপনি তো ওষুধের কথা বলছেন, সে তো অনেক টাকা পয়সার ব্যাপার। ঠাকুর উত্তর দিচ্ছেন, আগে তো জীবন, তারপরে টাকা। এই ডাক্তো ভবানীকে, ভবানীদা ছিলেন ক্যাশিয়ার, তাকে বললেন ওর জন্য যা খরচা হবে তা তো দেবেই, এবং প্যারিকে বলবে যাতে ভালোভাবে চিকিৎসা করতে পারে। তারপর বললেন, শোনো, ওষুধ তো খাবাই, তার সাথে 4-5টা করে থানকুনি পাতা চিবাইয়া জল খাইয়া ফেলবে। তখন চারুদা বলছেন, আপনি তো থানকুনি পাতা খাওয়ার কথা বললেন, আমি থানকুনি পাতা পাবো কোনে? সেই সময় ঠাকুরের সাথে যারা ছিলেন তাদের মধ্যে একজন বলে উঠলেন, ওহ, থানকুনি পাতা কোথায় পাবে সেটাও ঠাকুর বলে দেবেন নাকি? ঠাকুর তাকে ধমক দিয়ে বললেন, তা তোমার কাছে যদি না পাই তাহলে আমাকে না বলে কার কাছে বলবে? দিলে তো রোগা লোকটাকে করা কথা শুনিয়ে, কই বলতে তো পারলে না? চারুদা, আপনি ভাববেন না থানকুনি পাতা আমরা জোগাড় করে দেব? তাহলে যে রোগা লোকটা মনে জোর পায় তা বোঝো না? তোমরা কি আমাকে মনে করো মানুষের কাছ থেকে দূরে রাখলেই আমাকে শান্তিতে থাকবে? না, বরং তোমরা যদি মানুষের জন্য করো তবেই আমি শান্তিতে থাকব। এই হচ্ছেন ঠাকুর। বাদ দিন ধর্ম, বাদ দিন ঈশ্বর, আগে মানবিকতা। একটি মা এসেছেন, তার সন্তান হারিয়েছে, ঠাকুরের কাছে এসে তার পায়ে মাথা ঠুকছেন। তিনি দেখছেন না যে ঠাকুর কি করছেন, ঠাকুর কাঁদছেন, এবং শুধু কাঁদাটা মানে আওয়াজ করে কাঁদছেন না, যাতে মা শুনতে পান। অনেক পরে মা দেখে বলছেন, বাবা তুমি কাঁদছো? ঠাকুরের বুক ভেসে যাচ্ছে। ঠাকুর কি উত্তর দিচ্ছেন? বলছেন, আমি কাঁদবো না তো কাঁদবে কে? তোদের দুঃখে আমি কাঁদবো না তো কাঁদবে কে? আচ্ছা ভেবে দেখুন তো, যিনি স্বয়ং ঈশ্বর তিনি কি বলতে পারতেন না, আরে তোর ছেলে মারা গেছে তো কি হয়েছে, আত্মা তো থাকবে না? তো তিনি মানুষের দুঃখে দুঃখী, মানুষের সুখে সুখী। এ যদি না হতে পারেন তাহলে ধর্ম হয় না, ঈশ্বর হয় না। এসব করে কিচ্ছু লাভ নেই। মাতা মনমোহিনী দেবী ঠাকুরের অন্নপ্রাশনের সময় যে বাণীটি লিখে গিয়েছিলেন, ঠাকুর সারা জীবন তা পালন করেছেন, আপনারা সবাই জানেন, তবু বলতে ইচ্ছে করে। অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শিরি কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এটা ঠাকুর চিরকাল করে গেছেন। কত পাপী, মানে তাপী
মানুষ এসেছে ঠাকুরের কাছে, লোকে বলেছে এইসব চোর ডাকাত শয়তানরা আপনার এখানে আসে, আপনি এদেরকে প্রশ্রয় দেন কেন? ঠাকুর বলেছেন হাসপাতালে তো রোগীরাই আসে, হাসপাতাল কি তাকে তাড়িয়ে দিতে পারে? এই তো ঠাকুর। এগুলো বোঝার চেষ্টা করুন, উদাহরণ হবার চেষ্টা করুন। আগে মানবিক হন, তারপরে ধর্মের কথা। এবার ধর্মের কথা একটু আসছি। ঠাকুর যে ধর্মের কথা বললেন, এটা একটু অনন্য ধর্ম। ঠাকুরের কথা স্রেফ তিনটি। কি বলছেন? ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। বোঝার চেষ্টা করুন, এই ধর্মের মধ্যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মের ব্যাপার নেই। সমস্ত ধর্মের জন্য, সমস্ত মানবতার কাছে এটি সত্য। প্রথম কথা তিনি কি বললেন? ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এর কোনো প্রমাণ দেখাতে পারেন? প্রমাণ আছে? আপনাদের সামনে কি মনে হয়? দেখুন ঠাকুর কি সহজ উত্তর দিলেন। বললেন তার সৃষ্টিই তার প্রমাণ। বললেন তার সৃষ্টিই তার প্রমাণ যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দেখুন তো বুঝতে পারেন কি না? ধরুন এখানে এতজন মানুষ রয়েছেন, প্রত্যেকে কিন্তু আলাদা, নয় কি? তাহলে প্রত্যেকেই এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ নেই। এই যে আমি আপনাদের সামনে প্রফেসর অমলেন্দু চ্যাটার্জি আলোচনা করছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চ্যাটার্জি বার করতে পারবেন? পারবেন না। অমলেন্দু চ্যাটার্জি এক এবং অদ্বিতীয়, শুধু এক নয়, তার মতো আর কেউ নেই, তাই না? সেরকম ঠাকুর ভগবান ঈশ্বর নিজে যেহেতু এক এবং অদ্বিতীয়, তাই তার সৃষ্টিকে করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকে করেছেন এক এবং অদ্বিতীয়। এটাই প্রমাণ, আর আলাদা প্রমাণ লাগে না যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এটা বোঝাতে। ঈশ্বর এক এবং অদ্বিতীয় মানে ঠাকুর বলছেন তার সৃষ্টিই তার প্রমাণ। এর চেয়ে বড় সায়েন্স আর হয় না, এর চেয়ে বড় বিজ্ঞান আর হয় না। চোখের সামনে দেখতে পাচ্ছি, যা চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে অস্বীকার করি কি করে? তারপর দেখুন এই যে দাদা বলছিলেন, এবং এবারে ঠাকুর ধর্মটা কি এনেছেন, ধর্ম সম্পর্কে ঠাকুর পরিষ্কার এই কথাটাই বলছেন, বাঁচা বাড়া। দেখবেন বাঁচা বাড়ার পথে যেটা প্রতিবন্ধকতা সেটা একটাই, এটাই যে আজ এত মানুষের মধ্যে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যাটা কোথায়? একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম প্রথমে যিনি আলোচনা রেখেছিলেন তিনি বলেছিলেন মানুষ জন্মায়, তৈরি হয় না। এটা যে কত বড় সত্যি কথা তার প্রমাণ শুনুন। একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ঠাকুরের কাছে এসেছিলেন, এসে বলেছিলেন আচ্ছা জন্ম যেখানেই হোক না কেন, ভালো পরিবেশ যদি সৃষ্টি করা যায়, ভালো শিক্ষা যদি দেওয়া যায়, তাহলে তাদের উন্নতি হবে না? এই প্রশ্ন করেছিলেন ঠাকুরকে। বলছেন যদি ভালো পরিবেশ সৃষ্টি করা যায়, ভালো শিক্ষা দেওয়া যায়, তাহলে তাদের উন্নতি হবে না, জন্ম যেভাবেই হোক? ঠাকুর উত্তর দিয়েছিলেন দেখুন একই মাটিতে আম গাছও জন্মায়, কাঁঠাল গাছও জন্মায়, একই মাটি থেকে পোষণ নিচ্ছে, একই পরিবেশ, কিন্তু আম গাছে আমই জন্মায়, কাঁঠাল জন্মায় না, কাঁঠাল গাছে কাঁঠাল জন্মায়, আম জন্মায় না। তাহলে মূলে রয়েছে তার বীজ, বীজ অনুযায়ী সে পরিবেশ থেকে পোষণ নেবে, বীজকে পরিবর্তন করতে পারবেন না। তখন ওই দাদা বলেছিলেন তাহলে এত শিক্ষার ব্যবস্থা কেন? রাষ্ট্রে এত শিক্ষার ব্যবস্থার প্রয়োজন কি? ঠাকুর বলেছিলেন শিক্ষার দ্বারা মানুষের ভিতরকার গুণগুলো বিকশিত হয়, কিন্তু প্রকৃতি পাল্টায় বলে আমার মনে হয় না। বোঝার চেষ্টা করুন, ঠাকুর বলছেন শিক্ষার দ্বারা মানুষের প্রকৃতি পাল্টায় বলে আমার মনে হয় না। তারপরে ঠাকুর বলেছিলেন যে শয়তান চোর, সে তাকে যদি আপনি শিক্ষা দেন তাহলে সে শিক্ষা, সেই শিক্ষার বলে আরো ভালো করে চুরিটা কি করে করা হয় সে চেষ্টা করবে, কারণ তার বীজ, তার জিন, একথা বলছি, তার জিন তাকে এটা ডিকটেট করছে। স্বাভাবিকভাবেই এটা সম্ভব নয়। তাই মানুষ জন্মায়, জন্মানোর পরে খুব বেশি একটা কিছু করার নেই। আর এইখানেই আসছে বিবাহের প্রয়োজনীয়তা, ঠিক ঠিক বিবাহ দেওয়া। আজকে আমার এখানে বলতে গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে, আমার বুক ভরে উঠছে। এই নারায়ণগঞ্জ সৎসঙ্গের বর্তমান যিনি সভাপতি ভারতের শ্যামল কর, সে কিন্তু একটি সুবিবাহ বলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
সেখানে কিন্তু বিনা পয়সায় এই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমিও কিঞ্চিত যুক্ত আছি, আপনাদেরকেও বলে রাখছি, সেখানে যোগাযোগ করতে পারেন, বিনা পয়সায় সম্ভব হবে। তবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল, তাই কতখানি সম্ভব হবে জানি না, কিন্তু ভারতের মধ্যে ছোট্ট করে হলেও ঠাকুরের যে অভিপ্রেত যে বস্তুটি সুবিবাহ, তার একটি বাস্তব রূপ বাস্তবায়িত করতে চাইছেন এই শ্রী শ্যামল কুমার কর। তার জন্য আমার পক্ষ থেকে আমি অত্যন্ত তাকে আমি বলবো আন্তরিক শ্রদ্ধা জানাই। তো ধর্ম কাকে বলে? ঠাকুর এটাই বলছেন, ধর্ম মানে বাঁচা বাড়া, বাঁচা বাড়া, আর কিছু নয়। ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে বাঁচাটা কি? সবাই তো বেঁচে আছে, যারা ধর্ম করছে না তারাও তো বেঁচে আছে। এর উত্তর হচ্ছে এই, খুব সহজ উত্তর। ঠাকুর বলছেন বেঁচে আছে, কিন্তু অনেকেই প্রবৃত্তিগুলির অভিভূতি নিয়ে বেঁচে আছে। প্রবৃত্তিগুলি আমার দাস, আমি কার্যকারণে প্রবৃত্তির দাস হয়ে পড়েছি। একটি মেয়েকে দেখে আমার ভালো লাগছে, ভালো লাগা উচিত নয়, তার জন্য তাকে আমি চাইছি, আমার উচিত নয় কিন্তু আমি চাইছি, তার মানেই হচ্ছে আমাকে বিপথে নিয়ে যাবে। এটা বাঁচা নয়, এ বাঁচা নয়, এটা সমাজের সর্বনাশ করে দেবে। ঠাকুরকে জিজ্ঞেস করেছে বাড়াটা কি? আপনি তো বাঁচা বললেন, বাড়াটা কি? ঠাকুর বলেছিলেন বাড়া মানে ঈশ্বরের দিকে যাওয়া, এভলিউশন, ঈশ্বরের দিকে যাওয়া। আর প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। প্রেরিত পুরুষ কারা? যারা এসছেন রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। প্রেরিত পুরুষের একই বার্তাবাহী। কিন্তু তাহলে প্রশ্ন ওঠে, যদি একই বার্তাবাহী হয় তাহলে বারবার আসছেন কেন? বারবার আসতে হচ্ছে কেন? এর উত্তরটা শুনুন। আপনারা এক দাদা বলেও ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অর্জুনকে যে দেখো অর্জুন, তোমাকে যে আমি শেখালাম জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, তোমার মনে থাকবে তো? অর্জুন বলেছিলেন আগে হ্যাঁ মনে তো থাকবে, কিন্তু যদি ভুলে যাই? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভুলেই যাও। বুঝছে কি? এত কষ্ট করে শেখালেন, ভুলে যাব? অর্জুন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভুলে যাও। একটা কথা মনে রাখো, কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়সি স্বামী মা শুচহ। অর্থাৎ সব ভুলে যাও, কিন্তু সব কেবল আমাকেই ধরো। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, প্রশ্নটা আপনাদের কাছে, বলুন তো কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেবল আমাকেই ধরো? তার আগে কে এসছেন? ভগবান শ্রীকৃষ্ণের আগে কে এসেছেন বলুন? রামচন্দ্র এসেছেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না যে ভাই রামচন্দ্রকে ধরলেও হবে, আমাকে ধরলেও হবে? বললেন না তো। বলেছেন কি? ভেবে দেখুন গীতাতে কি বলছেন, কেবল আমাকেই ধরো। বলছেন আমাকেই কেবল ধরো, মাম মানে আমাকেই। কেন বললেন? তার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে রামচন্দ্রকে ছাড়া হয় না। রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই আছেন, কিন্তু আরও তর, এ যুগের মতো করে তিনি এসেছেন। সেই জন্য বলছেন কেবল আমাকেই ধরো। ঠাকুর কি বললেন? বলছেন প্রকৃতি মুখ ভাষায় বলে আমাকে ছেড়ে কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসে। কি চমৎকার কথা বললেন। বলছেন আমাকে ছেড়ে কোথাও যেও না। এই কথাটা বলার উদ্দেশ্য এই বহুনৈষ্ঠিক হতে যেও না। এখন তার মানেটা কি? তার মানে কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেবকে ছাড়া হবে? আদৌ না, বরং বেশি করে ধরা হবে। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আইনস্টাইন এই আসাতে নিউটনের থিওরি বাতিল হয়ে গেল, নিউটনের আর কোনো দাম রইল না, আইনস্টাইনের ছায়ায় নিউটন থেকে গেল, নিউটন এখন যেন অপসৃয়মান একটি নক্ষত্র। ঠাকুর উত্তর দিয়েছিলেন আমার তা মনে হয় না, আমার মনে হয় নিউটন আইনস্টাইনের দ্বারা আরও বেশি এক্সপ্লেন্ড হয়েছেন, আরও বেশি ব্যাখ্যায়িত হয়েছে। ঠিক সেরকম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে আপনি রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেবকে আরও বেশি করে বুঝতে পারবেন। ঠাকুর কাউকে ছাড়তে বলেননি, কিন্তু ধরতে হবে যুগপুরুষোত্তমকে, এর থেকে কোনো রেহাই নেই। সুতরাং প্রেরিত পুরুষেরা যদিও একই বার্তাবাহী, কিন্তু তথাপি যুগের প্রয়োজনে সমস্যা আলাদা, সেই সমস্যা অনুযায়ী তারা সমাধান দেন। এ যুগে যে সমাধানটি তিনি দিয়েছেন সব থেকে কঠিনতম সমস্যা মানুষ। আজকে মানুষ তৈরি হচ্ছে না, ভালো মানুষ নেই।
যার জন্য মানুষের নাম আর রূপ ধরে যেন কতকগুলি পশুর সামিল। তা যদি না হতো তাহলে দেশে এত ধর্ষণ, এত চুরি ডাকাতি শয়তানি রক্তক্ষয় হয় কি করে? স্বাভাবিকভাবেই সমস্যাটা হচ্ছে মানুষ তৈরি করা। আর সেই জন্যই ঠাকুর বলছেন সুবিবাহ। এই সুবিবাহের কথা তিনি এত জোর দিচ্ছেন। এবং এই সুবিবাহ করতে গেলে ক্রাইটেরিয়াগুলি জগদীশদা যেটা বলছিলেন, আমি আর রিপিট করব না। বর্ণ, বংশ, স্বাস্থ্য, চরিত্র এইগুলো করতে হবে। সব ক্ষেত্রেই বর্ণতা নয় কিন্তু। যেমন কালীষষ্ঠী মায়ের এক মেয়ে, তার নাম আপনার, সেই মেয়েটি বিয়ে হওয়ার পরেই কিছুদিনের মধ্যে স্বামী মারা গেছে। তা ঠাকুর একদিন দেখা হয়েছে আশ্রমে, তা ঠাকুর তাকে বলছে, শোন, এবার যদি বিয়ে করিস তাহলে বিপ্র সাথে বিয়ে করবি। মানে আপনারা জানেন কালীষষ্ঠী মা হচ্ছেন বৈশ্য। তা ওই মাটিকে বলছেন এটি শুনেছেন মেয়েটি, এবং সে শুনে কালীষষ্ঠী মাকে বলেছেন। আর কালীষষ্ঠী মা অত্যন্ত দাপুটে মহিলা, সে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি তো ওরা কইছেন বিপ্রের সাথে বিয়ে দিতে, তা বিপ্র পাবো কোনে? তা ঠাকুর বলছেন, আমি কি কইছি এখনই বিয়ে দে, আগে দেখ শোন তারপরে বিয়ে দিবি। তখন কালীষষ্ঠী মা বলছেন, ঠাকুর একটা কথা কমু? বল। বলছিলাম কি, অমুক চক্রবর্তী আমার মেয়ের পিছনে পিছনে ঘোরে, ওকে বিয়ে দেবো? ঠাকুর কি বললি? তোর মেয়ের পিছনে পিছনে ঘোরে? শুনেই ঘেন্না চলে গেল। কোনো দরকার নেই, তার চেয়ে তোর নিজের বর্ণে বিয়ে দে। তার মানে বুঝতে হবে শুধু বর্ণটাই শেষ কথা নয়, বর্ণ, বংশ, চরিত্র, স্বাস্থ্য সবগুলো। শুধু যদি বর্ণ হতো তাহলে শেষ কথা বলছেন না। এইখানেই ঠাকুর অনুকূলচন্দ্র। যেরকম ঠাকুর বলছেন মায়েদের সম্পর্কে, একজন জিজ্ঞেস করছেন যে আচ্ছা, একজন মাকে যদি ডাক্তার দেখতে আসে, পুরুষ ডাক্তার, সে তো তাকে গায়ে স্পর্শ করবে, সেটা কি অ্যালাউড? ঠাকুর বলছেন অবশ্যই, আগে জীবন তারপরে কথা। এইখানেই ঠাকুর অনুকূলচন্দ্রের বাস্তবতা। সুতরাং এটা বোঝার চেষ্টা করবেন যে ধর্ম হচ্ছে স্বার্থত্যাগ। ধর্ম মানে স্বার্থত্যাগ, ধর্ম মানে শুধু নাম করা নয়। কিন্তু নামের কথাটা বলতেই হবে। এবং নামটা কি? ঠাকুর যে নামটা দিয়েছেন, প্রশ্ন হতে পারে এই নামটাই বা কেন করব? উত্তর হচ্ছে এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের নাম। যে নামগুলোর সাথে আমরা পরিচিত, যেমন ওং, হ্রিং, ক্রিং, রামকৃষ্ণ, এরকম নাম আছে। 3 ধরনের নাম। একটি হচ্ছে ভাবাত্মক, একটি ধনাত্মক, একটি ধুনাত্মক। আমাদের ঠাকুরের দেওয়া যে নাম সেটি ধুনাত্মক। এটি হচ্ছে শব্দ স্পন্দন, ভাইব্রেশন অফ সাউন্ড। এবং এই নামের মধ্যে সমস্ত নামের মরকজ নিহিত আছে। শুধু তাই নয়, তার চেয়েও বেশি সর্বোচ্চ স্তরের এই নাম। এই নাম যদি আপনি ঠিক ঠিক করে যান, তার মানে ঠাকুর বলছেন নার্ভের উপরে এর প্রভাব পড়বে এবং ধীরে ধীরে আপনি সব কিছু আপনার বোধের মধ্যে আসবে। এইখানেই এই নামের সার্থকতা। কিন্তু গতকাল একটি গান শুনছিলাম, বা আজকেই, সম্ভবত আজকেই কোথায় এখানে গানটা শুনলাম, যে নামেতে হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে গলিয়া যাই বেড়ে। আপনারা কি মনে করেন যে নাম করলেই সব হবে? কি মনে করেন? এটা কিন্তু ঠিক নয়। শুধু নাম করাটা যথেষ্ট নয়। শুধু নাম করলে 50% কাজ হবে। যদি 100% কাজ পেতে চান তাহলে নামীকে স্মরণ করতে হবে। কেন? উত্তরটা খুব সহজ। ঠাকুর বারবার মায়েদেরকে বলছেন বা দাদাদেরকে বলছেন, মণি খুব নাম করো, কিন্তু নামীকে ভুলো না। নামীকে ভুলো না। বোঝার চেষ্টা করুন কীরকম? যখন আপনি নাম করছেন তখন যেন আপনার মনের আয়নায় ঠাকুরের ছবিটা ভেসে ওঠে, কারণ তিনি নামী। এই নামীর ছবিটা ব্যতি রেখে যদি নাম করে যান তাহলে অর্ধেক কাজ হবে, পূর্ণ কাজ কিন্তু হবে না। প্রমাণ হচ্ছে এই যে ধরুন আজকে একটি দম্পতি আমার কাছে দীক্ষা নিল, তার মেয়েটির কি নাম যেন ভুলে যাচ্ছি, তা বৃন্দা তার নাম। তাই মাটিকে বলছিলাম যে তোমার মেয়ের নাম বৃন্দা। বলছে হ্যাঁ। আচ্ছা, এই বৃন্দা নামটি তো 1000 জনের থাকতে পারে না? তা তুমি যখন বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে তোমার মেয়ে, বৃন্দা বৃন্দা বলে ডাকছো, তখন কি শুধু নামটাই ডাকছো? তোমার মেয়ের ছবিটা কি তোমার মাথায় আসে না? কারণ 1000 বৃন্দা আছে তো, সেই সব তুমি কি যখন বৃন্দা বলে ডাকছো তখন কি 1000 বৃন্দাকে ডাকছো না, তো তোমার মেয়েকেই ডাকছো। তার মানে তোমার মেয়ের ছবিটাও কিন্তু তোমার মাথায় আছে। ঠিক সেরকম যখন আমার ঠাকুরের নাম আপনারা করবেন তখন কিন্তু
ঠাকুরের প্রতিচ্ছবি, ঠাকুরের বড় তনুটুকে আপনার মনের আয়নায় দেখার চেষ্টা করবেন। কুন্তী জিজ্ঞাসা করলেন, কি বর? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই বর নাও যে আর তোমাদের কোনো বিপদ হবে না। কুন্তী জিজ্ঞাসা করলেন, তাতে কি লাভ? বললেন, আর আমাকে বারবার আসতে হবে না। কুন্তী কি উত্তর দিয়েছিলেন আপনারা সবাই জানেন, আমাদের বারবারই বিপদ আসুক, তবেই আমরা বিপদ তারণকে দেখতে পাবো। এইটা বোঝার চেষ্টা করুন। বিপদের প্রয়োজন আছে, দুঃখের প্রয়োজন আছে। দুঃখ আছে, বুদ্ধদেব বলেছিলেন 4টে কথা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে পার পাওয়ার উপায় আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং নির্বাণ লাভ সম্ভব। এই 4টের উপরেই বৌদ্ধ ধর্ম দাঁড়িয়ে আছে। ঠাকুর অনুকূলচন্দ্র সেই একই কথা বলছেন যে তুমি চেষ্টা করো এটা। এবং শেষ কথা এইটাই বলে আমাদের শেষ করব যে ঠাকুর আধ্যাত্মিক জগতের শেষ কথা, চূড়ান্ত কথা বলেছেন তার স্ত্রীকে লেখা একটি চিঠিতে। আজকে আমি সকালে সেটা বলছিলাম, কিন্তু সেটা আবার রিপিট করছি। কেন রিপিট করছি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলেছেন তার সারাৎসার, একেবারে জিস্ট, গীতার একেবারে সারাংশটুকু আপনাদের বলছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নতে বাহম জাতু নাশম নতে নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এর অর্থ হচ্ছে যে অর্জুন, তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে তোমার আত্মীয় স্বজন মাস্টারমশাই এদেরকে তুমি যদি তীর দিয়ে হত্যা করো তাহলে এরা থাকবে না, এদের কোনো অস্তিত্বই থাকবে না। ভুল। এরা ছিল, এরা আছে, এরা থাকবে। তার কারণ দেহ নষ্ট হবে, কিন্তু চিরন্তন সত্তা হিসাবে আত্মা থেকে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এই তত্ত্বটাই, অমৃতত্বটা আমাদের পরিবেশন করে গেলেন গীতার মাধ্যমে। এই তত্ত্বেরই আরও বিবর্ধিত কথা, আরও ডিটেলস কথা গীতার অন্যান্য অংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। একটি অপরিবর্তনীয় সত্তা, একটি চিরন্তন সত্তা আছে। ঠাকুর অনুকূলচন্দ্র তার স্ত্রীকে, সদ্য বিবাহিতা স্ত্রী পূজনীয়া বড়মা, বিবাহের পরে বাপের বাড়িতে গেছেন। সেই সময় বড়মা একটি চিঠি লিখেছিলেন ঠাকুরকে। ঠাকুর তার উত্তর দিচ্ছেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমি পূজনীয়া বড়মাকে এই অবসরে প্রণাম জানাই। কারণ যদি বড়মা এই চিঠিখানি না লিখতেন তাহলে ঠাকুর এই চিঠির উত্তর হয়তো দিতেন না। কারণ ঠাকুর নিজের থেকে চিঠি লিখতেন এটা সম্ভবত আশা করা যায় না। তাই এখন তিনি এত ব্যস্ত। এই চিঠিটি তিনি লিখেছেন। কি লিখছেন? এই চিঠিটাতেই ওই গীতার শেষ সারাংশ বলেছেন। চিঠিটা লিখছেন, এই সম্বোধন করছেন কল্যাণীয়াসু। আচ্ছা, বলতে পারেন কেন কল্যাণীয়াসু বললেন? আমরা কি লিখি? আমরা আমাদের স্ত্রীকে যখন বাপের বাড়ি গেছে আমরা কি লিখতাম বলুন তো? প্রিয়তমা বা এই জাতীয় কথাবার্তা, বা সেও লিখত প্রিয় আমার বা এই জাতীয়, আমি জানি না, মানে এটা তো প্রেমপত্র। কিন্তু ঠাকুর লিখছেন কল্যাণীয়াসু। কেন বলুন তো? জানেন? ভেবে বলতে পারেন? এটা শাস্ত্রসম্মত, এটাই ধর্মসম্মত। কেন? কারণ ঠাকুর হচ্ছেন পূজনীয় বড়মার পতি। পতি আর পিতা দুটোই একই ধাতুগত অর্থ থেকে এসেছে, একই অর্থ। পিতা তার কন্যাকে, পুত্রীকে, তার সম্পর্ক হচ্ছে স্নেহের সম্পর্ক। ঠিক তেমনি পতির সঙ্গে পত্নীর সম্পর্ক স্নেহের সম্পর্ক। পিতা যেমন তার কন্যাকে লিখতে গিয়ে কল্যাণীয়াসু লেখে, পতিও তেমনি তাকে কল্যাণীয়াসুই লিখবে। এটাই নিয়ম। তফাৎ শুধু একটাই, তার সাথে সেক্সুয়াল রিলেশন হয়, কন্যার সাথে হয় না, শাস্ত্রসম্মত। তাই ঠাকুর লিখছেন কল্যাণীয়াসু। তার পরের কথা দুটি লিখছেন, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কত কিরূপ আনন্দিত হইলাম, তাহা এই সামান্য পত্রে আর কিরূপভাবেই জানাইব। এই দুটি কথাই যথেষ্ট দাম্পত্য জীবনের মধুরতাকে প্রকাশ করার জন্য। তার পরের কথাটা তিনি বলছেন আধ্যাত্মিকতার চূড়ান্ত কথা বলছেন, সংসার নিত্য নূতন, আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না। ভাবিয়া দেখো তুমি এবং আমি গতকাল কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। সংসার চিরনূতন, পরিবর্তনশীল। রূপ যৌবন
ধন সম্পত্তি আচার ব্যবহার চির পরিবর্তনশীল। তবে ভাবিয়া বলো তো দেখি, কি এমন আছে যার কোনো পরিবর্তন নাই? ঠাকুর প্রশ্ন করছেন বড় মাকে, উত্তর দিচ্ছেন ঠাকুর, বলছেন পরিবর্তন নাই আত্মার। তুমি এবং আমি মায়ের গর্ভে থাকাকালীন সেই আত্মা যেমন ছিল আজও কিন্তু তেমনই আছে। বিশ্ব সংসারে এই আত্মাই হচ্ছে প্রধান কর্মী, তার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং তাহাই ঘটিবে। এই আত্মার সাথে মিলনকেই বলে বিবাহ, আর বিচ্ছেদকেই বলে বিরহ। তাই এই চির পরিবর্তনশীল মনকে এই চির অপরিবর্তনশীল আত্মার সাথে যদি মিশাইয়া দিতে পারো, তাকেই প্রকৃত ভালোবাসা বলে। এ ভালোবাসায় নিম্নাকর্ষণকারী কামনার লালসা নেই। এ ভালোবাসা শুধুই ভালোবাসা। যদি ভালোবাসিতে হয় তবে এরূপ ভালোবাসি। আরও কথা আছে, এই কথা তাহলে জিনিসটা কি দাঁড়ালো? ঠাকুর কি বললেন? যা দেখছেন সব পরিবর্তনশীল। আজকের নারায়ণগঞ্জ আর 10 বছর আগেরকার নারায়ণগঞ্জ কি এক আছে? বাইরে পরিবর্তন হয়েছে, এ তো বাইরের পরিবর্তন, আমার ভিতরের পরিবর্তন হয়নি। আমি সেই 6 বছরের অমলেন্দু চ্যাটার্জি আর আজকে 66 বছরের অমলেন্দু চ্যাটার্জি কি এক আছি? আমার দেহ পরিবর্তন হয়েছে, চুল পেকে গেছে, তাহলে দেহেরও পরিবর্তন আছে, আমার মনেরও পরিবর্তন আছে, কিন্তু একটা কিছু আছে যার কোনো পরিবর্তন নেই। ঠাকুর বলছেন যে সেই অপরিবর্তনীয় সত্তাটা হচ্ছে কে? আত্মা। এবার আত্মা কে আমরা তো জানি না, আত্মা কী জিনিস আমরা জানি না, কিন্তু মনে রাখবেন আত্মার সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম। তিনি আমার মধ্যে জীবন হরিরূপে বিরাজ করছেন বলেই আমি বেঁচে আছি। এই প্রসঙ্গে আমার এই কথাটা না বললেই নয়। কুষ্টিয়ার কুমুদবন্ধ বিশ্বাস তিনি যে গানগুলি লিখেছেন ঠাকুরকে নিয়ে, অনুভূতি ছাড়া এই গান লেখা যায় না। তিনি লিখছেন, এসো অনুকূল চন্দ নয়নানন্দ জীবেরও জীবন হরি। তিনি যদি জীবন হরিরূপে আমার মধ্যে না উপস্থিত থাকতেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না। যে মুহূর্তে আমার জীবন হরি এই দেহ থেকে বিতাড়িত হবেন, সেই মুহূর্তে আমি আর নেই। তাই আমার জীবন হরিরূপে আত্মার উপরে রয়েছেন পুরুষোত্তম। তা ঠাকুর কি বলছেন? এই চির পরিবর্তনশীল মনকে যদি চির অপরিবর্তনশীল আত্মার সাথে, মানে আমার এই মনকে যদি চির অপরিবর্তনীয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড় তনুর চরণে মিশাইয়া দিতে পারি, তাকেই বলে বিবাহ, সেটাই মিলন। যে মুহূর্তে আমি ঠাকুরের সঙ্গে বিচ্যুত হচ্ছি সেটাই বিরহ। তাই ঠাকুর বলছেন, চেষ্টা করো, ভালোবাসিতে যদি হয় তাহলে চেষ্টা করো চির পরিবর্তনীয় মনকে চির অপরিবর্তনীয় আত্মার সাথে মিশিয়ে দিতে, তাকেই বলে ভালোবাসা। তো তিনি ডাক্তার ছিলেন, তিনি বিহারে ডাক্তারি করতেন, ভারতবর্ষের বিহারের প্রত্যন্ত জায়গায় ডাক্তারি করতেন। তো একদিন ডাক্তারি করছেন, সেখানে অনেক রোগী এসেছে, তার মধ্যে একটি পৌর রোগী এবং একটি বৃদ্ধা মা, দুজনই এসেছে, আরও অনেকেই আছে। তো এই পৌর লোকটি যখন সময় এলো, তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন, বলুন আপনার সমস্যা কি? পৌর লোকটি কিছু বলার আগেই প্রথমেই ডাক্তারবাবু হাত দুটি ধরে ফেলেছে, ধরে ফেলে বলছে, ডাক্তারবাবু আপনার ভিজিট কত? ডাক্তার বলছেন 10 টাকা। উনি বলছেন, আমি যে শুনেছিলাম 5 টাকা। তো বলছেন, সে তো আগে ছিল, এখন সব কিছুর দাম দর বাড়ছে, স্বাভাবিকভাবেই এখন 10 টাকা। তখন সে বলছে, আমি অমুক লোকের আত্মীয়, আমাকে একটু খাতির করবেন না? বোঝাতে চাইছে সে কোনো এমপি বা এমএলএর আত্মীয়। ডাক্তার বলছে, ঠিক আছে, আপনি না হয় অর্ধেক দেবেন, 5 টাকা দেবেন। তখন সে বলছে, ডাক্তারবাবু আমি 5 টাকা দিতে পারবো না, আপনাকে 3 টাকা দেব। ডাক্তারবাবু বলছে, কেন, আপনি কি গরিব? তাহলে আপনাকে একটা পয়সাও লাগবে না। তখন সে কিন্তু মুচকি হেসে এটা ওপর চালাকি করার চেষ্টা করছে। সে বলছে, আচ্ছা ডাক্তারবাবু, আপনারও থাক আমারও থাক, 4 টাকা দেবো আমরা। তখন ডাক্তারবাবু বুঝেছেন যে খুব বিষম পাল্লাই পড়েছেন।
বলছেন ঠিক আছে ঠিক আছে, সেসব ঠিক আছে, যা দেবেন দেবেন, আপনার সমস্যাটা বলুন। তো সমস্যাটা বলেছেন। সমস্যাটা শুনে তিনি বুঝতে পেরেছেন যে এই লোকের ডায়াবেটিস হয়েছে, মানে সুগার বেশি হয়েছে। তখন বলছেন আপনার রক্তটা একটু পরীক্ষা করতে হবে। ঠিক আছে, রক্ত পরীক্ষা করেছেন এবং তা যা তিনি ভেবেছিলেন সেটাই হয়েছে। ব্লাডে রক্তের পরিমাণ বেশি, মানে সুগারের পরিমাণ বেশি। তখন তিনি বললেন আপনার রক্তে চিনির পরিমাণ খুব বেশি। বিহারের জায়গা তো হিন্দিতে কথা বলে। তা তখন সে বলছে এ তো তাজ্জব কি বাত হয়, খুন ভি চিনি হ্যায়, মানে রক্তের মধ্যে চিনি আছে। ডাক্তারবাবু বলছে হ্যাঁ সে অনেক কথা, খুব খান নাকি? বলছেন খুব খাই ডাক্তারবাবু। বলল ডাল মানে ভাত আলু এগুলো বেশি খান? খুব খাই ডাক্তারবাবু। তা কাজ করুন, এগুলোকে একটু কমিয়ে দিন, তাহলে আর ওষুধ লাগবে না, আপনি ভালো হয়ে যাবে। তখন আর একবার সে ডাক্তারবাবুর হাত দুটো ধরে ফেলে বলছে এটা বলবেন না ডাক্তারবাবু, আগে গরিব ছিলাম তখন তেমন কিছু খেতে পাইনি, এখন আমার ক্ষেত হয়েছে, এখন আমার পয়সার অভাব নেই, এখন যদি আপনি বলেন না খেতে তাহলে তো আমি নাচার। তখন ডাক্তারবাবু বলছেন যে তাহলে তো ওষুধ খেতে হবে। বলে ঠিক আছে ওষুধ লিখুন। ওষুধ লিখছেন, তখন বলছেন আচ্ছা ডাক্তারবাবু ওষুধের দাম কত পড়বে? তখন ডাক্তারবাবু বলছেন তা 50, 30 টাকায় হয় না? ডাক্তারবাবু বলছে দেখুন ওষুধটা তো আমার হাতে নয়। যাই হোক ওষুধ লিখে দিয়েছেন। তিনি কিন্তু প্রেসক্রিপশনটা নিয়ে চলে যাননি, বসে আছে। আর ডাক্তারবাবু লক্ষ্য করছেন ওই ভদ্রলোক প্রথম থেকে ওই বৃদ্ধা একটি মা তার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক একটা সময় এসেছে যখন এই বৃদ্ধা মাটির সময় এসেছে, তখন বৃদ্ধা মাটিকে দেখে ডাক্তারবাবু বুঝতে পেরেছেন যে টিবি হয়েছে, টিউবারকিউলোসিস মানে যক্ষ্মা। তখনকার দিনে এটা খুব কঠিন রোগ ছিল। তখন ডাক্তারবাবু বলছেন মা আপনার যা রোগ হয়েছে তাতে শুধু ওষুধে তো সারবে না, ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে, সেইগুলোকে জোগানোর মতো পয়সা কি আপনার আছে? এই মাটি বলছেন, মাটি তখন কেঁদে ফেলেছেন। কেঁদে ফেলে হাতের থেকে একটি সোনার বালা ডাক্তারবাবুর টেবিলে রেখেছেন। ডাক্তারবাবু আমার এই আছে, এই দিয়ে আপনি আমাকে চিকিৎসা করুন। তো ডাক্তারবাবু বলছেন যে না না এসব নিয়ে কি করবো, এসব তো আমি নিই না মা। আর সত্যি কথা বলতে ওই বালার যা দাম চিকিৎসা হবে না। তখন তিনি বলছেন তুমি এক কাজ করো মা, হাসপাতালে যাও, হাসপাতালে গিয়ে চিকিৎসা কর, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। তখন ওই পৌর দাদাটি বলছেন ডাক্তারবাবু হাসপাতালে গেলেও মারা যাবে। এটি শুনে ওই বৃদ্ধা মা আরও কেঁদে ফেলেছে। তখন ডাক্তারবাবু বলছেন ঠিক আছে ঠিক আছে বসুন, দেখছি কি করা যায়। আসলে ডাক্তারবাবু ভাবছেন তার যে স্যাম্পল ফাইল আছে সেটা দেবেন। যাই হোক সব রোগী যখন চলে গেছে তখন ওই পৌর লোকটি এসে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন আচ্ছা ডাক্তারবাবু এই মাটি কি ভালো হবে? ডাক্তারবাবু বলছেন হ্যাঁ তা হবে, এখন ভালো ওষুধ উঠেছে, তবে খরচ আছে। বলে কত খরচ হবে? তা 500 টাকা মতো খরচ হবে। আশ্চর্যজনকভাবে ওই পৌর লোকটি বলছে ডাক্তারবাবু আপনি চিকিৎসা করুন, আমি টাকা দেব। এবং সত্যি সত্যি সে তার কোমরের গেজে থেকে পয়সা বার করে, টাকা বার করে ডাক্তারবাবুর টেবিলে রেখেছে। এবার ডাক্তারবাবুর অবাক হওয়ার পালা, যে নাকি তার কাছে 3 টাকা 5 টাকা নিয়ে এরকম করছে, সে এক কথায় 500 টাকা দিয়ে দিল এবং কোনো দরদাম করলো না। বলল না যে 300 টাকায় হবে না, তা কিন্তু বলল না। তখন ডাক্তারবাবু বলছেন ওকে চেনেন নাকি? বলছে না তো, আপনার এখানেই প্রথম দেখলাম। ও কি আপনার কোনো আত্মীয় স্বজন? বলছে না তো। তখন ডাক্তারবাবু বলছেন তাহলে আপনি ওর জন্য এত টাকা খরচ করতে চাইছেন কেন? তখন বলছেন আসলে কি জানেন ডাক্তারবাবু, আমরা বললাম না আমরা যখন ছেলেবেলা তখন খুব গরিব ছিলাম, বাবা
আমাদের খাওয়াতে পারতো না, তাই মাকে চিকিৎসা করাতে পারিনি। মায়েরও টিবি হয়েছিল, আর ওই মাটির চেহারা অনেকটা আমার মায়ের মতো। তারপরেই সে বলছে, ডাক্তারবাবু মায়া, মায়াই আমাদের শেষ করেছে বলে একটি বিজ্ঞের মন্তব্য করেছে। সেইটি শুনে এইখানেই গল্পটি শেষ। এখন শঙ্করাচার্য বলে ধর্মের জগতে এক মহাত্মা আছেন, তিনি বলছেন এই মিথ্যা, যা দেখছো সব মায়া, এবং মায়ার আরেকটা মানে হয় মমতা। তাই বলছেন জগৎ যদি মিথ্যা হয়, যা দেখছি তা যদি মিথ্যা হয়, তো তাহলে মায়া বাড়িয়ে লাভ কি, তাদের প্রতি মমতা দেখিয়ে লাভ কি? বক্তব্যটা এরকম। তো ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিল যে ঠাকুর, জগৎ যদি মিথ্যা হয় তাহলে মায়া মমতা বাড়িয়ে লাভ কি? ঠাকুর বলেছিলেন, আমি ওসব বুঝি না। সরাসরি বলছেন আমি ওসব বুঝি না। আমার মায়া মমতা থাকবে না? আমার সন্তানের প্রতি, আমার পরিবারের প্রতি আমার মায়া মমতা থাকবে না? যদি না থাকে তাহলে তো আমি নিষ্ঠুর, আমি অমন মানুষ হতে চাই না। তবে তবে মায়াটা একটু ছড়িয়ে দিতে হয়। তখন ওই ব্যক্তিটি জিজ্ঞেস করেছিলেন, এর মানে কি ঠাকুর? বলেছিলেন, তোমার ছেলে আছে? বলছে আগে হ্যাঁ। আচ্ছা, তোমার ছেলেকে তুমি ভালোবাসো? বলছে হ্যাঁ। কেন ভালোবাসো বলো তো? তোমার ছেলেকে তুমি কেন ভালোবাসো? সে বলছে আগে আমার ছেলে। ঠাকুর বললেন, দেখো, তুমি তোমার ছেলেকে ভালোবাসো এই কারণেই যে সে তোমার ছেলে বলে, সে তোমার ছেলে বলে তুমি তোমাকে ভালোবাসো। কিন্তু অন্যের ছেলেকেও একটু চেষ্টা করো এই চিন্তা করতে, সেও তোমার ছেলের মতো। তাহলে কি হবে? তোমার ছেলের প্রতি যে মায়া মমতা রয়েছে সেটা একটুখানি ছড়িয়ে যাবে, আর তখনই হবে সত্যিকারের স্বার্থত্যাগ। আর এটাই ধর্ম। যে মুহূর্তে আপনি আপনার মায়া মমতা আপনার পরিচিত মণ্ডল থেকে, আপনার পরিচিতির পরিধি থেকে একটুখানি আরেকটু এটাকে অসীম করবেন, আরেকটু সীমাটাকে ছাড়িয়ে দেবেন, সেই মুহূর্তেই আপনি আসলে স্বার্থত্যাগ করছেন। যে মুহূর্তে আপনি স্বার্থত্যাগ করছেন সেই মুহূর্তেই আপনি ধর্ম করছেন। ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেন কখনোই সেটা উপদেশের স্থলে বলেননি, তার জীবনের অভিজ্ঞতা। তিনি তার মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন প্রাথমিকভাবে কাদের প্রতি বলুন তো? ওই হিমায়তপুরের মানুষদের প্রতি, ওই হিমায়তপুরের গ্রামের মানুষদের প্রতি, এবং তৎসন্নিহিত যে সমস্ত গ্রাম, সেই সমস্ত গ্রামের মানুষদের প্রতি তিনি মায়া মমতাটাকে ছড়িয়ে দিয়েছিলেন। প্রেম সে কিন্তু ছাড়েননি, বা এই দেশ ভাগ হয়ে যাবে এই ভয়েও তিনি দেশ ছাড়েননি। তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন, আমি বলবো সাধ্যাতীত প্রকারের চেষ্টা করেছেন, কি করে ওই জায়গাকে ভালো রাখা যায়, ওই জায়গার মানুষজনকে আরো উন্নত করা যায়। কিন্তু ফল হয়েছে বিপরীত। নানান রকমভাবে তাকে অত্যাচারিত করা হয়েছে। এমনকি
ঠাকুরের নিজের আত্মীয়ের একটি মেয়েকে শ্মশানে পোড়াতে পর্যন্ত দেয়নি। ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে ঠাকুরের প্রতি। ঠাকুর পরম শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করেছিলেন হিমায়তপুরে থাকতে, কিন্তু পারেননি। বড় দুঃখে, বড় ক্ষোভে, বড় আফসোসে, পরম বেদনায় তিনি হিমায়তপুর ছেড়েছেন। কিন্তু হিমায়তপুরের মানুষকে তিনি ভোলেননি, হিমায়তপুরের মাটিকে তিনি ভোলেননি। যে মাটি, যে মানুষ ঠাকুরের প্রতি এত অত্যাচার করেছে, ঠাকুর কিন্তু হিমায়তপুরকে একদিনের তরেও ভোলেননি। একদিন তার প্রমাণ শুনুন। একদিন ঠাকুর দেওঘরে বসে আছেন। আপনারা জানেন ঠাকুরের, আমি বলবো এক ধরনের ভক্ত কালী ষষ্ঠী মা, তিনিও হিমায়তপুরে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের সঙ্গে তিনি দেওঘরে যান। তো একদিন একজন ভক্ত সে খেজুরের পাটালি গুড় নিয়ে এসেছে, শীতকাল, এরকমই শীতকাল, গুড় নিয়ে এসেছে। তো ঠাকুর বললেন, যা বড় বউকে দিয়ে আইকে। তো সে যখন বড় বউকে দিতে যাচ্ছে, ঠাকুর কালীষষ্ঠীকে বলছেন, কিরে কালীষষ্ঠী, হিমায়তপুরে কি সুন্দর পাটালি গুড় হতো, আর যখন পায়েস রান্না হতো গন্ধে চারিদিক ম ম করত, কি কোস? কালীষষ্ঠী মা বলছেন, সে আর বলতে ঠাকুর, তবে ভয় কি, আবার আশ্রমে যাব, আবার পাটালি গুড় হবে, আবার পায়েস খাবো, আবার ভোগ করব ঠাকুর। ঠাকুরের উত্তরটা শুনুন। বলছেন, কালীষষ্ঠী, তোর মুখে ফুলচন্দন পড়ুক। হিমায়তপুরের কথা মনে হলে আমার মনটা কেমন উদাস হয়ে যায়। হিমায়তপুরের মাটির গন্ধ আমার নাকে ভেসে আসে। সেখানে কত পাখি ছিল, সেই পাখির গান শোনার জন্য আমার কান যেন উপসী হয়ে আছে। যে মাটি এই দেহকে ধারণ করেছিল, সেই মাটির কোলে আর কিরে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, তাই কই তোর কথা যেন সত্য হয়। কে বলছেন? ঠাকুর। হিমায়তপুরের প্রতি তার কিরকম আবেগ দেখুন। আরেকটি ঘটনা শুনুন। কুমুদবন্ধু বিশ্বাস, যার বাড়ি ছিল কুষ্টিয়া, পরম ভক্ত, নায়ক, গায়ক, চারিদিক থেকে এরকম বিদগ্ধ, এরকম ট্যালেন্টেড, প্রতিভাবান ব্যক্তি এবং অনুভূতিবান আমি অন্তত খুব কম দেখেছি। তিনি বহু কষ্ট করে একবার দেওঘর গিয়েছিলেন। ঠাকুর তখন ওই বিছানায় চৌকিতে বসেছিলেন। তো একজন বলেছিল যে ঠাকুর ও হিমায়তপুর কুষ্টিয়া থেকে আসছে। বলার সাথে সাথে ঠাকুর যেন শশব্যস্ত হয়ে উঠে বসলেন। তোর নাম কি? একজন বলছেন কুমুদ। ঠাকুর চিৎকার করে বলছেন, বড় বউ, কোমদ এসেছে। যেন এখন এক চরম আনন্দের খবর। ঠাকুর যেন উদ্বেলিত হয়ে উঠছেন। এবং কেউ বলেছে যে উনি খুব ভালো গান গান। ঠাকুর বলছেন, একটা গান। কুমুদদা গান শুরু করেছেন। আপনারা জানেন কি গান? যেন হিমায়তপুরের মানুষজনের হয়ে কুমুদদা প্রায়শ্চিত্ত করতে এসেছেন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি, নভে ওঠে না চাঁদ, অনুকূল চাঁদ বিহনে, ফিরে এসো শূন্য এ ধামে। কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ওগো প্রাণের ঠাকুর, ইত্যাদি বলে তিনি লিখছেন। কি চমৎকার গানটি, চিন্তা করুন। বলছেন, ফিরে এসো ওগো প্রাণের দেবতা আমার, ফিরে এসো শূন্য এ ধামে। কেন আজ হিমায়তপুর শূন্য? কেন শূন্য ধাম? কারণ সেখানে নববৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ রূপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর নেই। সেখান থেকে বড় দুঃখে, বড় বেদনায়, বড় ক্ষোভে তাকে স্থানান্তরিত হতে হয়েছে।
এটা সমস্ত পুরুষোত্তমদের ভাগ্য। রামচন্দ্রকে দেখুন, বনবাসে যেতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন, দ্বারকা থেকে তাকে যেতে হয়েছে অন্যত্র। ভগবান বুদ্ধদেবকে দেখুন, তাকে যেতে হয়েছে, তাকেও স্থানান্তরিত হতে হয়েছে নেপালের কপিলাবস্তু থেকে বৌদ্ধগয়ায়। মুহাম্মদকে স্থানান্তরিত হয়েছে মক্কা থেকে মদিনা, যীশুখ্রিস্টকে জেরুজালেম থেকে বেথলেহেম, এবং ভগবান চৈতন্যদেবকে নবদ্বীপ থেকে উড়িষ্যার পুরী, রামকৃষ্ণদেবকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর, শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে হিমায়তপুর থেকে দেওঘর। দেখছেন কেমন একটা সুতোই গাঁথা একটা মালা, কেমন সঙ্গতিপূর্ণ। সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রেই এবার নিষ্ঠুর সত্য, এবার নিষ্ঠুর পরিণাম। তো যাই হোক, কি বলছেন কুমুদ্দা? বলছেন কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ, পদ্মা নদী যেন কুলুকুলু নাদ শব্দ, কুলুকুলু শব্দ করে ডাকছে, কাঁদছে। কি বলছেন? কাঁদিছে পদ্মা তুলি কুলুকুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন বলছেন? কারণ ঠাকুর যখন ছিলেন, ঠাকুর ভক্তদের নিয়ে পদ্মায় চান করিয়েছেন, নিজে চান করেছেন, তো পদ্মায় চান করিয়েছেন। আমেরিকান ভক্ত হাউজারম্যানদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি পদ্মা নদীতে সাঁতার কেটেছেন? ঠাকুর বলছেন, কতবার সাঁতার কেটেছি। ঠাকুর সাঁতার কেটেছেন এই পদ্মা নদীতে, তাই পদ্মার সঙ্গে তার সম্পর্ক চিরন্তন। তাই পদ্মার স্মৃতি তাকে অবশ্যই উদাস করে। সেই জন্যই এই গানটি লিখছেন, কাঁদিছে যেন আজ পদ্মা তার শ্রেষ্ঠতম সন্তানকে হারিয়েছে। কেন বলছি কথাটা আপনাদের? আপনারা জানেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, তখন তার বাবা বাসুদেব ঝুড়িতে করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। সেখানে নদীর নাম কি? যমুনা। এবং যমুনাতে কি দেখা যাচ্ছে? যে যমুনার জল উঠছে। কেন? কারণ যমুনার জল প্রভুর পাদ স্পর্শ করবে। এবং যেই জন্য বসুদেবকে ঝুড়িটা নামাতে হয়েছিল, যাতে যমুনা তার জলকে তার পায়ের সঙ্গে তার মাথাকে তার চরণে ঠেকাতে পারে। যে মুহূর্তে তার চরণে ঠেকালেন, সঙ্গে সঙ্গে যমুনা শান্ত হয়ে গেল। আচ্ছা, ঠিক এরকমই ঘটনা পদ্মার ক্ষেত্রে কি হয়েছিল জানেন? হয়েছিল, শুনে রাখুন। একই ঘটনার পুনরাবৃত্তি। কি হয়েছিল? একবার ঠাকুর বলেছিলেন মায়েদেরকে, হ্যাঁ রে, তোদের পদ্মা থেকে জল আনতে হয়, কষ্ট হয় না? মায়েরা বলেছিলেন, হ্যাঁ তা তো হয় বাবা, কিন্তু কি করব বলো, অতটা দূরে নদী। তা ঠাকুর বলেছিলেন, তো পদ্মাকে বল না আশ্রমের কাছাকাছি আসতে। মায়েরা বলেছিলেন, আমরা বললে কি হবে বাবা, তুমি যদি বলো তাহলে হয়। এবং আপনারা জানেন, সেই বছর এই পদ্মা চলে এসেছিল এই হিমায়তপুর আশ্রমে। শুধু তাই নয়, এমনভাবে আসছে, ঠাকুর ভোরবেলায় বললেন, এখনই যদি বাঁধ না দেওয়া হয় তাহলে কিন্তু আশ্রম ভেসে যাবে। এবং আপনারা জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা দত্তমা, তিনি কিন্তু তার গলার হারটাকে, ঠাকুরের শিষ্য ছিলেন ব্যারিস্টার জে.এন. দত্তের স্ত্রী, তিনি তার গলার 7 নরি হারকে বলেছিলেন সুশীলদাকে, যে নিন, এটা পাবনাতে গিয়ে বিক্রি করে বা বন্ধক রেখে যত টাকা লাগে ইট সিমেন্ট নিয়ে এখনই বাঁধ দিন। এবং বাঁধ দেওয়া শুরু হয়েছিল। সমস্ত গ্রামের লোক বলেছিল, ওহ, এই বাঁধ দিয়ে পদ্মার বন্যা ঠেকাবেন ঠাকুর, দেখি তো রগরখানি। এবং সত্যি সত্যি দেখা গেল সন্ধে নাগাদ ওই বাঁধ কমপ্লিট হলো। তখন পদ্মা আসছে যেন লাফিয়ে লাফিয়ে। কেন বলুন তো? কারণ প্রভুর চরণ স্পর্শ করবে। যেমন যমুনা করেছিল তেমনই করবে পদ্মা। এবং যেভাবে আসছে বাঁধ মুহূর্তে গলে যাবে। ঠাকুর নির্নিমেষ তাকিয়ে আছেন পদ্মার দিকে। একটা সময় ঠাকুর ওই বাঁধের উপরে গিয়ে বসলেন, পা দুটো নামিয়ে দিলেন। যে মুহূর্তে পদ্মার জল ঠাকুরের চরণ স্পর্শ করলো, পদ্মা শান্ত হয়ে গেল। এবং আপনারা জানেন, পদ্মা কিন্তু আজকে ওই হিমায়তপুর থেকে আবার সরে গেছে। কেন বলুন তো? তার প্রিয়তম সন্তান আজ আর সেখানে নেই। তাই পদ্মাও
বড় অভিমানে, বড় দুঃখে, বড় বেদনায় আশ্রম থেকে সরে গেছে। তাই বলছিলেন কুমুদদা, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। কেন দুঃখ? কারণ আজ আর সে তোমার চরণ স্পর্শ, তোমার চরণ দুটি ধোয়াতে পারছে না। এই তার দুঃখ, এই তার অভিমান। তাই বলছেন, কাঁদিছে পদ্মা তুলি কুলু কুলু নাদ, তোমার চরণ দুটি ধোয়াইতে সাদ। এখানে ডাকে না পাখি, নভে ওঠে না চাঁদ। সত্যি কি চাঁদ ওঠে না? ওঠে, কিন্তু সে চাঁদের জ্যোতি নেই অনুকূল চাঁদ বিহনে। কারণ আজকে হিমায়তপুরে কি নেই? অনুকূল চাঁদ নেই। তাই বলছেন, কি বলছেন, কোটি কণ্ঠে ডাক, কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো গো প্রাণের ঠাকুর। এটা তো আজও হিমায়তপুরের কান্না। হিমায়তপুরের মানুষ, শুধু হিমায়তপুর নয়, হিমায়তপুর, কুষ্টিয়া এবং ওই সন্নিহিত সমস্ত জায়গা এবং তথাকথিত আজকালকার বাংলাদেশ, প্রত্যেকটি মানুষের একই কথা, কোটি কণ্ঠে ওঠে বেদনার সুর, ফিরে এসো ও গো প্রাণের ঠাকুর। তাই নয় কি? আপনারা চান না ঠাকুর আবার ফিরে আসুন? তিনি হয়তো দেহে ফিরে না এলেও তিনি আছেন, তিনি থাকবেন। তাই কুমুদদার মতো অনুভূতিবান যে লেখক, কুমুদদার মতো অনুভূতিবান যে গায়ক, এই গানগুলি আমার বিচারে সৎসঙ্গে গাওয়া উচিত। এই গানগুলিতে ঠাকুরের স্পর্শ লাগে। শুনুন, এই গান শুনে ঠাকুরের রিয়াকশন, ঠাকুরের দু চোখ বয়ে জল ভেসে আসছে এবং ঠাকুর চৌকি থেকে ছেঁচড়ে নিচে পড়ে গেছিলেন। এই দৃশ্য অনেকেই দেখেছে, এই দৃশ্য অনেকেই দেখেছে। আপনাদেরই এখানকার এক সময়কার সম্ভবত কোনো পদাধিকারী ছিলেন সঞ্জিত সাহা, সেও কিন্তু আমাকে এই কথা বলেছে যে এই ঘটনা ঘটেছে। তাহলে দেখুন আমার এই কথাগুলো বক্তব্য, মানে বার্তাটা এই যে ঠাকুর অনুকূলচন্দ্র তার মাতৃভূমিকে কিন্তু কখনোই ভোলেননি, কোনোদিন ভোলেননি। হিমায়তপুরকে তিনি কোনোদিন ভোলেননি। বারবার বলছেন, আর কি হিমায়তপুরের কোলে ফিরে যেতে পারবো রে কালীষষ্ঠী, বারবার বলছেন, এবং তোর মুখে ফুলচন্দন পড়ুক, এবং শেষে বলছেন, তাই কই তোর কথা যেন সত্য হয়। তাহলে দেখুন তো দেওঘরে, এবং তারপর একটা কথা বলেছেন, আশ্চর্য কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। ঠাকুরের কথা বলছেন, বিদেশে না এলে বুঝতে পারতাম না যে হিমায়তপুরকে এত ভালোবাসিছিলাম। তাই এই মাতৃভূমির প্রতি যেন মায়ের মতো টান ঠাকুরের। এত অত্যাচার করেছে, তাড়িয়ে দেওয়া হয়েছে ভার্চুয়ালি, বড় দুঃখে বড় বেদনায় ঠাকুর স্থানান্তরিত হয়েছেন। সুখে হননি, ইচ্ছাই হননি, কোনো দুর্যোগের ভয়ও হননি। অত্যাচারে অতিষ্ঠ করে দেওয়া হয়েছে পুরুষোত্তমের জীবন। পুরুষোত্তমের জীবন কিন্তু বড় সুখের জীবন নয়। একবার একজন অত্যন্ত প্রথিতযশা জ্যোতিষী, তিনি আবার ডাক্তারও ছিলেন, ঠাকুরকে চিকিৎসা করতে এসে বলেছিলেন, আপনার হাতখানি একটু দেখতে পারি? ঠাকুর হেসে বলেছিলেন, দেখুন। ঠাকুরের হাত থেকে তিনি বলেছিলেন, আপনার হাত বলছে আপনার জীবন যেন রামচন্দ্রের মতো, আপনার জীবন যেন একটা ধূপকাঠির মতো, সারাটা জীবন শুধু পুড়ে পুড়ে শুধু গন্ধ দিয়ে যাবেন, নিজে ছাই হয়ে যাবেন পুড়ে। সত্যিই তাই, ঠাকুর কিন্তু সেটাই হয়েছিলেন। সারাটা জীবন তিনি মানুষের জন্য দিয়ে গেছেন, সারাটা জীবন তিনি মানুষ, যেমন একটা দিনের ঘটনা, সারাদিন ধরে মানুষের অভিযোগ শুনছেন, কষ্টের কথা শুনছেন, পরে রাত্রে যখন ঘুমোতে গেছেন তখন একজন এসেছেন তার সমস্যা নিয়ে। তো ঠাকুর তখন খাওয়া দাওয়া করে বিছানার মশারির মধ্যে শুয়েছেন, মানে বসেছেন। ঠিক তখন একজন এসেছে সমস্যা নিয়ে, বলছেন ঠাকুরের সঙ্গে একটু দেখা করব। তখন সে বলছে, যে ছিলেন দায়িত্বে ওয়াচেন ওয়ার্ডে, বলছেন আজ আর দেখা হবে না, কারণ ঠাকুর শুয়ে পড়েছেন, সারাদিন কষ্ট করেছেন, আপনি কাল সকালে আসুন। বলছেন আমার যে খুব দরকার ছিল, ভীষণ দরকার। তখন ওই ভদ্রলোক বলছে, না না, আজ আর কোনোভাবেই দেখা হবে না। ঠাকুর কিন্তু শুনতে পেয়েছেন, শুনে বলছেন ওকে ডাক। সে বলছে, ঠাকুর আপনি সারাটা দিন এত কষ্ট করেছেন, আপনার একটু বিশ্রাম দরকার, একটু বিশ্রাম নিন, তাহলে আমার শরীর টিকবে কি করে? ঠাকুর বললেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন। ঠাকুরের নিজের কথা বলছেন, দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন, তার প্রয়োজন আমার
বিশ্রাম নেওয়ার চেয়েও বেশি। এই ছিলেন ঠাকুর। সারাটা জীবন তিনি ধূপের মতো পুড়ে পুড়ে মানুষের জন্য দিয়ে গেলেন। এটা হয়। পুরুষোত্তম হচ্ছেন করুণাঘন বিগ্রহ, করুণাঘর নরবিগ্রহ। তিনি করুণা করতে আসেন। একটা কথা বলা হয়, আমি এখানে তার প্রতিবাদ করে যাচ্ছি। দেখবেন অনেক আলোচক বলে থাকেন যে তিনি যেমন দয়াল তেমনই ভয়াল। দেখবেন এই কথাটা বলা হয় যে তিনি যেমন দয়াল তেমনই ভয়াল। আমি ব্যক্তিগতভাবে এই কথার সমর্থন করি না। তিনি একান্তভাবেই দয়াল। তিনি কাউকেই কোনো ক্ষতি করতে পারেন না। তার কারণ পুরুষোত্তমের ধর্মই হচ্ছে তিনি করুণা করতে এসেছেন। ঠাকুর একদিন বলছেন, কেউ যখন সাহায্যের জন্য আসতো, আমার বাবা কিন্তু টেস্ট করে দেখতো, পরীক্ষা করে দেখতো এটা অপাত্রে দান হবে কিনা, সত্যিকার একে দেওয়া উচিত কিনা। বাবা নানান রকম পরীক্ষা করতে, যেমন বাবা বলতেন একটু তামাক সাজতো দেখি। দেখতে চাইতেন যে তামাক সাজার সময় সে অতিরিক্ত তামাকটা নষ্ট করে ফেলছে কিনা, অর্থাৎ সে সত্যি কথা বলতে গেলে ঠিকভাবে কোনোভাবে নষ্ট না করে, অপচয় না করে করছে কিনা, এত শত দেখে তবে দান করতেন। ঠাকুর বলছেন, আমার মা কিন্তু শালা অন্যরকম। আমার মায়ের কাছে যে আসতো, মা কিন্তু বিচার করতেন না, আর আমি শালা মায়ের ধাত পেয়েছি। একান্তভাবে এটাই। ঠাকুর জানতেন যে মানুষ তার শুধু ক্ষতি করবে, কিন্তু তিনি পারতেন না তাদের প্রতি ভয়াল হতে। তিনি বলতেন, লেট দেম এনজয় দেয়ার স্মল লাইফস, মানে তাদের সামান্য জীবনের সামান্য মুহূর্তটুকু উপভোগ করতে দাও। তাই ঠাকুর কিন্তু কোনো মতেই ভয়াল হতেই পারলেন না। শুধু একটা কথা বলে এবার শেষ করব, ছোট্ট ঘটনা। এটা বোঝাবার জন্য যে ঠাকুর কতখানি করুণাময় ছিলেন এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা দেখুন। ঠাকুর বসে আছেন, প্রচুর তার যারা আধ্যাত্মিক জগতের লোক, কেষ্টদা, চক্রপ্রাণীদা এবং আরও অনেকেই যারা জ্ঞানীগুণী ব্যক্তি, এবং ঠাকুর উচ্চ আধ্যাত্মিক আলোচনা করছেন। ঠিক সেই সময়, দেওঘরের কথা বলছি, একটি দেহাতি মা সে এসে দৌড়ে এসে ঠাকুরের পায়ে পড়ে গেছে, যে কাঁদছেন। তো দেখছেও না ঠাকুর কি করছেন। অনেকক্ষণ পরে ঠাকুর বলছেন, যখন সুস্থ হয়েছেন, বলছেন, বল তোর সমস্যাটা কি। আসল সমস্যা হচ্ছে তার বউ মায়ের সঙ্গে তার গণ্ডগোল। এই একটি পারিবারিক তুচ্ছ একটি ঘটনা। ঠাকুর সে কথাটি অত্যন্ত আগ্রহভাবে শোনার পরে সমস্যার সমাধান দিলেন এবং সে খুশি হয়ে প্রণাম করে চলে গেল। তখন কেষ্টদা এবং চক্রপাণীদা এরা বলছেন, ঠাকুর, এই যে একটা আধ্যাত্মিক আলোচনা হচ্ছিল উচ্চ মার্গের, এই সময় এই দেহাটি অশিক্ষিত প্রায় মূর্খ মাটি এসে এই যে একটা পরিবেশটাকে নষ্ট করলো, এতে আপনি বিরক্ত হন না? ঠাকুর বলেছিলেন, কি করব, ও যখন এলো তখন মনে হলো আমিই যেন ওর অবস্থায় পড়ে গেছি। কি সমস্যা দেখুন, আমিই যেন ওর অবস্থায় পড়ে গেছি। তখন কেষ্টদা বললেন, তাহলেও তো বিষয়ের লঘু গুরুত্ব আছে, অ্যাভয়েড করা যেত না? ঠাকুর বলছেন, আপনার কথা তাত্ত্বিক দিক থেকে ঠিকই, কিন্তু আমি যে পারি না। দেখুন, প্রত্যেক, শুধু মানুষ নয়, জীব জন্তু গাছপালা সবার জন্য তিনি ব্যথিত। সেই জন্য বলছি, তিনি কিন্তু ভয়াল হতেই পারলেন না, তিনি চিরকালই দয়াল হয়ে থাকলেন। তো তবে আমরা যেন তার সুযোগ না নিই, আমরা যেন দয়ালকে আমাদের বুকে ধারণ করার চেষ্টা করি। আর এটা অসম্ভব নয়। মনে রাখবেন, মানুষ কিন্তু সামান্য বস্তু নয়। আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ, আমাদের দ্বারা বা কী বা হবে। ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন, একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা ঘাসের আগায়, একটা দুর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে, আর ওই শিশিরের মধ্যে দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে। ভারী ভরসা হলো, ভারী আনন্দ হলো। ভাবলাম, এই একটি ছোট্ট ঘাস, তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির, এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার বুকে পরমপিতাকে ধারণ করতে? তাহলে বুঝুন, এই অন্তত চেষ্টাটুকু করুন পরমপিতাকে ধারণ করতে, তাকে কষ্ট না দিতে।